মানে আর জানো তো এক্ষুনি ও কতটা বমি করে দিল। ওই একজন তো বাইরে গেছিল, ওরা সিন্নি করেছে, গালে একটু সিন্নি দিয়েছে, মনে হয় গ্যাস হয়ে গেছে মনে হয়। কি বাবা, আমি তো অত আমার দম নেই, অতখানি বাজাতে পারবো না। আমি একটুখানি বাজাতে বলেছে শঙ্খ শঙ্খ যাই শাক বাজানো প্রতিযোগিতা কোথায় হচ্ছে? আরে না গো আমি এই তো এরা ডাকতেছে তো এখানে খেলা দিয়েছে, খেলা না শঙ্কর যাবে। আমি যাবো কিন্তু আমি পারবো না, কেন বলো তো আমি অত দূর বাবা ঝাঁটা রাখতে পারিস তো কি হয়েছে বাজাবে। আই যাবি না চল তাড়াতাড়ি ওরা ডাকতেছে চলো দেখি যাই। হ্যাঁ যে তাই করতে কি চলো আমি বন্ধুরা, ওরা এখন এখানে একটা আমাদের যেখানে পুজো হচ্ছে দেখলে তো ওখানে শঙ্খ প্রতিযোগিতা করেছে খেলা হবে, আর ওরা ওখানে যাচ্ছে এই মুহূর্তে। চলো ওখানে যাও, ওরা এখন প্র্যাকটিস করছে ঘরে যে কতটাকে বাজাতে পারবে। তো চলো ওখানে যাই, দেখি ওরা কিরকম ভাবে কি বাজায়। আমাদের এখানে হঠাৎ করেই খেলার ডিসিশনটা নেওয়া হয়েছে, আর এখানে অনেক রকমই খেলার দেওয়ার ইচ্ছা হয় কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ জায়গা এখানে খুবই শর্ট। আর এই কাকিমাটাকে দেখছো, এই কাকিমাটারা মানে যখন আমরা আগে খেলা আমাদের এখানে দেওয়া হতো অনেক খেলা, তখন এনারা প্রাইজ নেবেই নেবে। এনারা মোটামুটি সব সময়ের জন্য প্রাইজ নেবে বলে আগে আছে, মানে খুব ভালো খেলতো এরা, খুব ভালো খেলতো। কিন্তু এখন এই মুহূর্তে পারলো না, প্রায় চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এই কারণে ওনার ঠোঁটে একটু মানে কেটে গেছিলো। আর তাছাড়া উনি যখন বাজাচ্ছিল তখন বলছে স্টপ ওয়াচ চালু করেনি, তাই উনি আর বাজাতে পারলো না। তারপর আপনি চলে এসছে, দেখো এ বাজিয়েছে, অনেকক্ষণই বাজিয়েছে। আমি একটু জাস্ট সাউন্ডটা হালকা একটুখানি শোনাচ্ছি, কারণ পাশে পুজোয় গান চলছিল, তাই আমি সাউন্ডটা এখানে দিতে পারিনি। বেশ অনেকক্ষণই বাজিয়েছে, 25 সেকেন্ড ও বাজিয়েছে। আর আমাদের পাড়ার কাকিমারা অনেকেই নেই, ওরা যদি থাকতো এক একজনে 1 মিনিট পার করে দেয়। আর তারপর আমার মামি চলে এলো, দেখা যাক আমার মামি কতক্ষণ বাজায়, আর তোমরাও দেখতে থাকো। কত হলো কত হলো 23। আর এই বাচ্চা মেয়েটা মোমবাতি জ্বালাতে হয়তো প্রথমবার খেলছে, হয়তো জানে না। এই মোমবাতিটা কী করেছে, একটা মোমবাতি জ্বালিয়ে দেশলাই কাঠিটা লিভিয়ে দিয়ে ও দাঁড়িয়ে আছে। বউকে তারপর বললো, সবাই মিলে বুঝিয়ে বললো যে একটা দেশলাই কাঠি একটা নয়, কন্টিনিউ একটা কাঠিতে যে কটা পারবে সে কটা জ্বালাতে হবে। ও বললো আচ্ছা ঠিক আছে। তারপর ও ট্রাই করার পর 7টা জ্বালিয়েছিল। আর এই ভাইঝিগুলো দেখেছো কত সুন্দর সেজেছে, এগুলো যে কজন রয়েছে সবাই আমার প্রায় ভাইঝি। সরস্বতী পুজোয় এরা সকাল থেকে শাড়ি পরেছে, এখনও পর্যন্ত শাড়ি মানে চেঞ্জ করার কোনো নাম নেই। এখন প্রায় রাত 10টা 11টা বাজে, এরা কন্টিনিউ সকাল থেকেই পরে আছে। ওই ভাইঝিটা 11টা মোমবাতি জ্বালিয়েছিল। তারপর যখন এই ভাইঝিটা এলো, এও দেখি কটা জ্বালায়। আর দেখেছো এরা কত সুন্দর করে সেজেছে। তারপর এও ঠিক 7টাই জ্বালিয়েছিল। তারপর নেক্সট আরেকজন চলে এলো, তারপর এও বেশ অনেকক্ষণই জ্বালিয়েছিল, ব্যাস এর হাতে ছ্যাঁকা লাগতে বন্ধ করে দিয়েছে। ও প্রায় 9টা জ্বালিয়েছিল। আর এ তো আমাদের ভাইপো ভাই, না ভাইপো না, সরি ভাগনা হয়, ঠিক আছে। তো দেখা যাক, এ বেশ অনেকক্ষণই জ্বালাচ্ছে, এখন কটা জ্বালায় দেখি। যা, এ বেশি জ্বালাতে পারেনি, 8খানা জ্বালিয়েছিল। তারপর ফিরে কাকিমা চলে এসেছিল, ওদিকে জিততে পারিনি, এদিকে তো সে একটা ফের ভালোভাবে একটা ট্রাই লাগাতেই হবে, তাই কাকিমা জবরদস্ত ট্রাই করছে। অনেকগুলোই বেশ জ্বালিয়েছিল, দেখা যাক কটা জ্বালাতে পারে। এই কাকিমাগুলো খুব সুন্দর খেলতো, এখনও খেলে, কিন্তু আর আগের মতো আর খেলতে পারে না, কিন্তু এখন আগে ওরা খুব সুন্দর খেলতো। মা 14টা জ্বালিয়েছিল। তারপর এই ভাইজি চলে এলো, তারপরে দেখা যাক কটা জ্বালায়। ও 10টা মোমবাতি তারপরে জ্বালিয়েছিল। তারপর চলে এলো আমাদের পাড়ার বৌদি। এখানেই তো দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে একদম পাড়ার গ্রাম বাংলার বউ। সে যাই হোক, খুব ভালো জিনিস। বৌদি তো খুব চাঁদ দেওয়ার চেষ্টা করছে, যে প্রাইজ তো আমাকে নিতেই হবে। দেখা যাক বৌদি কটা জ্বালিয়েছে। তা বৌদি তো 14টা জ্বালিয়েছে। তারপর আমাদের ও চলে এসছে, এখন একটা প্রাইজ জিতে আছে তো একটু কনফিডেন্সটাও বেশি। তা দেখা যাক ও কটা জ্বালায়।
অনেক চেষ্টা করছে, কারণ একটা প্রাইজ ও জিতে রয়েছে, তো অনেক কষ্ট করে ওটা জিতেছে, ব্যাস হয়ে গেছে, আর হবে না ওর দ্বারায়। কারণ অন্য কেউ কথা বলেছে সেদিকে ওর কান, সেই জন্য ও আর বেশি চালাতে পারেনি। আর আমাদের তারপর চলে এসছে আমাদের পুজোর সভাপতি। তো সভাপতি তো জান দেওয়ার চেষ্টা করে প্রায় ফার্স্ট প্রাইজ নেবে বলে এগিয়েই চলেছে, এগিয়ে চলে দেখা যাক কাউন্ট করে বলবো কটা হলো। সভাপতি হাইয়েস্ট 15 পিস জ্বালিয়েছে। তারপর চলে এসছে পুজোর আরেকটা মেম্বার, দেখা যাক এ কটা জ্বালাতে পারে। এস, এস, যা। তাও 3 জন 14টা হলো, এখন কন্টেস্ট আছে। আর এনাকে যে দেখতে পাচ্ছ মোমবাতি জ্বালাচ্ছে, ইনি যতই জ্বালাক না কেন, যদি সব কটাও জ্বালিয়ে দেয় এনাকে কোনো প্রাইজ দেওয়া হবে না। ইনি এক্সট্রা টাইম খেলা হচ্ছে, বলছে আমি একবার ট্রাই করবো, দেখবি কটা জ্বালাতে পারি। তাই একবার ট্রাই করলো, কিন্তু কোনো কাজ হলো না। অনেক রকম প্ল্যান করে এসেছিলো যে হাতে বোলিং দিয়ে কাঠিটাকে ভিজিয়ে ভিজিয়ে জ্বালাচ্ছিল, কিন্তু ট্রাই করেছিল, কিন্তু হয়নি, কোনো কাজে দেয় না। তারপর আমার বাবু দেখো কাঁধের মধ্যে, বাবার কাঁধে বসে আছে, ওর মুখে মাইক্রোফোন ধরছে, কোথাও করবে, কিন্তু মাইক্রোফোনটা হাঁ করে খেতে যাচ্ছে। আর এই বৌদি চলে এসছে, তারপরে ইনিও চেষ্টা করছে অনেকটাই, দেখা যাক বৌদি কটা জ্বালাতে পারে। আর পাশে যে গোলাপি কালারের একটা ড্রেস পরে একজন দাঁড়িয়ে আছে, তো উনি বেশি জ্বালাতে পারেনি, তাই উনি বলছে এই পাশ থেকে হলে ভালো হতো, ওই পাশ থেকে হলে ভালো হতো। আর না পারলে অনেকে অনেক রকম কথা বলে। তারপর এখানে খেলাটা প্রায় শেষের পর্যায়ে, খুব একটা বেশি বাকি নেই। একটু চারদিকে এদিক ওদিক করে ঘুরে দেখে নিলাম যে লোকজন বেশ ভালোই জমেছে। ঠান্ডার সময় এতগুলো লোক এক জায়গায় করতে পেরেছি, এটাই অনেক। আর তারপর আমাদের শেষ খেলোয়াড় চলে এসছে, আমাদের সহ সেক্রেটারি। দেখো সহ সেক্রেটারি কেমনভাবে খেলাটা করছে, একদম মনে হচ্ছে প্রাইজ নেবেই নেবে, কিন্তু দেখা যাক কাউন্ট করলে বোঝা যাবে কটা কী হতে পারে। আমার মনে হচ্ছে এটা যত সম্ভব 14টার ধারে কাছেই আছে, দেখা যাক কাউন্ট করে কতটা কী হয়। বৌদি বেশি জানাতে পারেনি, 13টা। তো বন্ধুরা তোমরা দেখলেই, আমি ফটকা কলে গিয়ে এসে জানতাম না এখানে মানে ইয়ে হচ্ছে, শঙ্খ বাজানো প্রতিযোগিতা হচ্ছে। আর ওখানে ফটকা কলে মা এসে বলতে তাড়াহুড়ো করে গিয়ে, কি হয়েছে বাবা, মানে ওইটা খেয়ে অ্যাসিড হয়ে গেছে, আমি তাও ওষুধ খাই দিয়েছি, তাও এখন মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছে না, খেলে শুধু ওয়াক ওয়াক করছে। আমি আজকে রাতে আর ওকে কিছু খাওয়াবো না। শরীরটা খারাপ লাগছে নাকি বাবা? খারাপ লাগছে। আর বন্ধুরা একটা নতুন বুলি শিখেছে, এখন একটা নতুন কথা শিখেছে, কেউ কিছু যদি আ করে ও সেটা আ করবে। কি বলছো বাবা? আর ঠিক আছে বন্ধুরা, আমি আবার কিছুক্ষণ পরে কথা বলছি, কারণ ওর শরীরটা আমার মনে হয় ভালো লাগছে না, ও বিরক্ত হচ্ছে, পাগলা হয়ে গেছে মনে হয়। দেখ কি হচ্ছে, কি হচ্ছে এটা? দেখো আমার ফার্স্ট প্রাইজ, আমার ফার্স্ট প্রাইজ এটা। চলে এসো মক, এই তো চুমড়ি থার্ড প্রাইজ যাচ্ছে ছুটে ছুটে লোককে দেখাতে, দেখো মামির প্রাইজটা কই দেখি। এটা হচ্ছে থার্ড প্রাইজ, ফুলের ঝুড়ি। তো বন্ধুরা আমি লাস্টে গিয়ে ফার্স্ট প্রাইজ এনেছি, এটা আমার মগ, জল খাওয়ার মগ। এটা খুব দরকার ছিল কিন্তু। মামি চুড়িটা পেয়েছে, মানে ফুলের ঝুড়ি, ফুলের ঝুড়িটা পেয়েছে, এটা থার্ড প্রাইজ। আর সেকেন্ড প্রাইজ ছিল মগ, ওটা একটা বউ পেয়েছে। তো বন্ধুরা দেখো নতুন একটা মগ এসছে, বলছে এই মগটা ফেলে দাও, এই মগের আর দরকার নেই, কিন্তু এই মগটা যা মজবুত। তো দেখলে বন্ধুরা আমি প্রাইজ পেয়েছি, আমার কত আনন্দ হচ্ছে। আর আমার কিয়ানাও তার সাথে আনন্দ করছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমার, তুমি জল খাবে, দিচ্ছি না। এটা হচ্ছে কিয়ানার প্রাইজ, কাপা কাপা।
তো বন্ধুরা ওরা সবাই আনন্দ করছে আর আমার কিয়ানের শরীরটা একটু ভালো ছিল না, মনে একবার বমি টুমি করেছে আর শরীরটাও ভালো না, গ্যাস হয়ে গেছে বললাম না। তো এবার সবাই খাওয়া দাওয়া করবে, কমেন্টে জানিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে সরস্বতী পুজোর আনন্দটা এই পর্যন্তই, বেশি কোথাও ঘুরতে যেতে আর পারলাম আজকে না। তার সাথে ভ্যালেন্টাইন্স ডেও সবাইকে জানাই এটা তো হ্যাপি ভুলেই ভ্যালেন্টাইন্স গেছিলাম। ডে, সেটা আমি সত্যি আজকে তো ভুলে গেছিলাম। ভ্যালেন্টাইন্স ডে, একটা লঙ্কা জামা পরলে এলে ভালো হতো। আমার সেটা লাগবে না আমার। তো বন্ধুরা টাটা, গুড নাইট।